মায়ের নাম কি না? মায়ের নাম হচ্ছে চিত্রাঙ্গদা দেবী, দেবী চিত্রাঙ্গদা। আর বাবার নাম কি না? বাবার নাম হচ্ছে তৃতীয় পাণ্ডব অর্জুন। মায়ের নাম চিত্রাঙ্গদা, বাবার নাম হচ্ছে অর্জুন। কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন, মা ছেলেটা তার বাবাকে জানে না, আর বাবা জানে না যে আমার ছেলেকে। অর্থাৎ বব্রুবাহন তার বাবা যে অর্জুন এটা জানে না, আর অর্জুন জানে না যে আমার ছেলে বব্রুবাহন। তাহলে ছেলে বাবাকে চেনে না, আর বাবা ছেলেকে চেনে না। আপনারা বলবেন এরকম উদ্ভট কি করে হয়? একজন বাবা তার ছেলেকে জানবে না, একজন ছেলে তার পিতাকে, জন্মদাতাকে জানবে না? বলে না, জানে না। কেন জানে না? বলে কারণটা জানতে গেলে যেতে হবে যেদিন অর্জুন বিবাহ করলেন কাকে না? ধ্রুপদ রাজার কন্যা দ্রৌপদীকে। ধ্রুপদ রাজার কন্যা দ্রৌপদীকে অর্জুন বিবাহ করে নিয়ে আসছেন। বিবাহের দাবিটা কি ছিল না? ধ্রুপদ রাজা তার রাজসভার ওপরে একটা রূপোর মাছ, আর রূপোর মাছটা ফ্যানের মতো, সিলিং ফ্যানের মতো ঘুরবে, তার চোখটাকে লক্ষ্য ভেদ করতে হবে। চোখের মধ্যে তীরটা যিনি মারতে পারবে, আমার মেয়ে দ্রৌপদীর সঙ্গে তার বিয়ে দেব। সমস্ত রাজা মহারাজা এলেন, কেউ মাছের শরীরে মারছে, কেউ লেজে মারছে, কেউ গলায় মারছে, কেউ বুকে মারছে, কেউ পেটে মারছে, কিন্তু চোখটাকে কেউ লক্ষ্য ভেদ করতে পারছে না। আচ্ছা, লক্ষ্য ভেদ করবে কি করে বাবা? লক্ষ্যটা তো আমাদের স্থির নয়। শিশুর নেহারি লক্ষ্য মাতৃস্তনপানে, মাতালের স্থির লক্ষ্য মদিরা সন্ধানে, সতী খুঁজে পুঁজিবারে পতির চরণ, কুলোটার লক্ষ্য হরে কিসে পরমন, বাঁদরের লক্ষ্য শুধু ফলের বাগান, শুকুনির লক্ষ্য দূর ভাগাড়ের সন্ধান, শৃগালের লক্ষ্য মৃতদেহ লয়ে টানাটানি, আর নিন্দুকের লক্ষ্য শুধু পরনিন্দা গ্লানি, জ্ঞানীর লক্ষ্য শুধু তর্ক উপার্জন, আর ভক্তের লক্ষ্য শুধু শ্রীহরির চরণ। তাহলে লক্ষ্যটাকে আগে স্থির করতে হবে। সেই লক্ষ্য ভেদ করে অর্জুন দ্রৌপদীকে বিবাহ করে নিয়ে আসছেন। এদিক থেকে হাতে ধরে দ্রৌপদীকে নিয়ে আসছে, আর এদিকে ঘরের ভেতরে মা কুন্তী দেবী তিনি শিলনোড়াতে মশলা বাটছেন। তিনি মশলা বাটছেন। শিলনোড়াতে মশলা বাটাতে এখন উঠেই গেছে, এখন প্যাকেট গুঁড়ো মশলা এসেছে বাজারে, কিন্তু শিলনোড়াতে মশলা বাটার একটা আলাদা উপকার আছে, সেটা হচ্ছে কোমরের পিঠের ব্যায়াম। এখন ম্যাক্সিমাম ঘরে আমাদের হাঁটুতে কোমরে যন্ত্রণা, এর একটা ব্যায়াম হচ্ছে শিলনোড়াতে মশলা বাটা। কুন্তী দেবী মশলা বাটছেন, আর এদিক থেকে অর্জুন নিয়ে আসছেন দ্রৌপদীকে বিবাহ করে। রাধে রাধে। চিৎকার করে বলে উঠলেন, মা কি এনেছি একবার দেখো মা, একবার দেখো কি এনেছি আজকে ভিক্ষাতে। মা অমনি না দেখে না জেনে বলে উঠলেন, যা এনেছিস আমাকে বাদ দিয়ে তোরা 5 ভাই সমান ভাগে ভাগ করে নে। অর্জুন বললেন, মা একটাবার ভালো করে দেখো মা, একটাবার দেখো কি এনেছি। মা বললেন, আরে বাবা বললাম তো দেখার দরকার নেই, যা এনেছিস 5 জনে মিলে ভাগ করে নে। অর্জুন বললেন, মা 2 বার হলো, আর একবার বলবো তুমি দেখবে কি না। মা বললেন, দেখবো না দেখবো না দেখবো না, যা এনেছিস তোরা 5 জনে মিলে সমান ভাগে ভাগ করে নে, ভাগ করে নে। এই যেই এ কথা বলেছে অর্জুন সঙ্গে সঙ্গে দ্রৌপদীর হাতটা ছেড়ে দিয়ে বলছে, দ্রৌপদী আজ থেকে তুমি একা আমার স্ত্রী নও, আজ থেকে আমাদের 5 ভাইয়ের স্ত্রী হবে তুমি। আজ থেকে তুমি আমাদের 5 ভাইয়ের স্ত্রী, আমার একা নও। আর যেই এই কথা বলেছেন অর্জুন, পেছন থেকে যুধিষ্ঠির দাদা চিৎকার করে বলে উঠলেন, অর্জুন কি বলছিস ভাই, তুই কি বলছিস? তুই দ্রৌপদী আমাদের 5 জনের স্ত্রী? হ্যাঁ দাদা, অসম্ভব, এটা হতে পারে না। বললেন, দাদা কথাটা তো আমি বলিনি, মা বলেছে, তাও আবার 1 বার নয় 2 বার নয় 3 বার বলেছে।
তোরা সমান ভাগে ভাগ করে নে। তাই দ্রৌপদী একা আমার স্ত্রী হতে পারে না। যুধিষ্ঠির দাদা বললেন, মা না দেখে না জেনে না বুঝে বলেছে, না দেখে বলেছে। অর্জুন বললেন, তথাপিও মা তো বলেছে। তাই মায়ের কথার উপরে কারোর কলম চলবে না। মায়ের কথার উপরে, মা যদি কৃষ্ণ ভক্তি পরায়ণ হন, তাহলে মায়ের কথার উপরে কারোর কথা চলবে না। এ কথা শাস্ত্রে বলছে। দুই ভাইয়ের মধ্যে তর্ক হচ্ছে। যুধিষ্ঠির বলছে এটা হতে পারে না, আর অর্জুন বলছেন দ্রৌপদী আমাদের 5 জনের স্ত্রী হবে। এই দুই ভাইয়ের মধ্যে আজকে তর্ক হচ্ছে। আর ওই তর্কের মাঝখানে এসে কে দাঁড়াচ্ছেন? অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, যুধিষ্ঠির সম্মুখেতে দাঁড়ালো আসিয়া, যুধিষ্ঠির সম্মুখেতে দাঁড়ালো আসিয়া, যুধিষ্ঠির সম্মুখেতে দাঁড়ালো আসিয়া। ভগবান এসে দাঁড়ালেন। যুধিষ্ঠির দাদা বললেন, কৃষ্ণ আমাদের সমস্যার সমাধান হয়েই গেছে, তুমি যখন এসে গেছো আর সমস্যা নাই, এবার তুমি বলো, তুমি যা বলবে তাই হবে। অর্জুন বলছে, কৃষ্ণ আজকে তুমি যা বলো তাই হবে, বলো কি হবে। যুধিষ্ঠির দাদা ঠিক বলছে না আমি ঠিক বলছি, আজকে সিদ্ধান্ত করবে তুমি। ভগবানের ওপরে যেই দায়িত্বটা দিয়েছে, ভগবান চোখটা বন্ধ করে নিলেন। আর চোখ বন্ধ করে কিছুক্ষণ পরে তিনি তাকিয়ে বলে ফেললেন, বললেন, অর্জুন তুমি যা বলেছো তাই সত্য, আজ থেকে দ্রৌপদী তোমাদের 5 জনের স্ত্রী। আজ থেকে দ্রৌপদী তোমাদের 5 জনের স্ত্রী। যুধিষ্ঠির দাদা মেনে নিলেন, অর্জুন মেনে নিলেন, আর সবাই মেনে নিলেন। কিন্তু আমরা মানতে পারি না বাবা, আমরা মানতে পারি না। আমাদের একটু কষ্ট হয়, একটু প্রশ্ন জাগে যে দ্রৌপদীর একটা নারীর 5টা স্বামী, সমাজ কি বলবে? আজকে যুবক যুবতী সম্প্রদায় কি বলবে? আজকের শিক্ষা কি বলবে? একটা নারীর 5টা স্বামী, রাধে রাধে। কিন্তু বাইরে দাঁড়িয়ে বিচার করলে হবে না বাবা, বিচারটা আপনাকে তত্ত্বের ঘরে দাঁড়িয়ে করতে হবে। আমাদের শিক্ষা বলছে, আমাদের স্কুল কলেজ বলছে আমি মাতৃগর্ভে ছিলাম, মায়ের কাছ থেকে আমার জন্ম। শাস্ত্র কি বলছেন? ও যে বিন্দু রূপে ছিলে তুমি পিতার মস্তকে, পিতার মস্তকে, আর কামাবেশে প্রবেশ করেছ। আমি আগে আমার বাবার কাছে ছিলাম, মাতৃ জঠরেতে, ও গো মাতৃ জঠরেতে। আগে আমি আমার বাবার কাছে ছিলাম, তারপরে মায়ের কাছে এসেছি। ভক্তিমতী মায়েরা দেখবে, বিন্দু রূপে ছিলে তুমি পিতার মস্তকে, আর কামাবেশে প্রবেশ করেছ এই মাতৃ জঠরে, এই মাতৃ জঠরেতে। সেথায় রজে আর বীর্যে মিশে একটা শ্যাওলাকারে নিরাকারে আকার ধরেছ। আরে সেই না দেশের কথারে মন ভুলে গিয়েছ। এ দেহের হিসাব দেখ, দেহের হিসাব দেখ, দেখ রে হিসাব দেখ, দেহের হিসাব দেখ, দেখ রে মানব জমিনে, দেহের হিসাব দেখি দেখি রে মানব জমিনে, দেহের হিসাব দেখি দেখি রে মানব জমিনে। গড়েছে 3 কারিগর, গড়েছে 3 কারিগর মিলে শহর টানা দিয়ে 3 গুণে। দেহের হিসাব দেখি দেখি রে মানব জমিনে, দেহের হিসাব দেখি দেখি রে মানব জমিনে। গড়েছে 3 কারিগর, গড়েছে 3 কারিগর মিলে শহর টানা দিয়ে 3 গুণে। দেহের হিসাব দেখি দেখি রে মানব জমিনে, দেহের হিসাব দেখি দেখি রে মানব জমিনে। এই দেহটাকে 3 জন তৈরি করেছে বাবা, 3টে কারিগর তৈরি করেছে। কি কি নাম তাদের? গড়েছে 3 কারিগর, 3 কারিগর, 3 কারিগর, 3 কারিগর।
তারা কে কে? মা বাবা ঈশ্বর, মা বাবা ঈশ্বর, মা বাবা ঈশ্বর, মা বাবা ঈশ্বর, মা বাবা ঈশ্বর। হ্যাঁ, গড়েছে তিন কারিগর মিলে শহর টানা দিয়ে তিন গুণে। দেহের হিসাব দাগি দাগি রে মানব জমিনে, দেহের হিসাব দাগি দাগি রে মানব জমিনে। এবার মায়েরা দেখুন, এই যে এখানে কীর্তন হচ্ছে, লাখ লাখ টাকা, লাখ লাখ টাকার খরচার ব্যাপার বাবা। এই প্যান্ডেলটাই তৈরি করতে, যদিও আমার এই সম্পর্কে কোনো ধারণা নেই, তবে আমার বাড়ি তো পুরুলিয়া জেলা। পুরুলিয়া জেলাতে এরকম প্যান্ডেলে, এত বড় প্যান্ডেলে কীর্তন তো হয় না। ছোট্ট একটা প্যান্ডেল করতেই 50-60 হাজার টাকা নেয়, এটা তৈরি করতে মিনিমাম 2 লাখ টাকা নেবে। তাহলে এই প্যান্ডেলটার জন্য এত খরচা, তার আবার আলাদা আলাদা কত রকমের খরচা রয়েছে। একটা কমিটি বসে সিদ্ধান্ত করবে এবছর ক টাকা খরচা হলো, ক টাকা থাকবে, কত টাকা ক্ষতি হলো, সমস্ত একটা হিসেব করবে। তার দেহটার একটা হিসেব আছে। এই দেহটার হিসেব আমি আমার বাবার কাছে পেয়েছি 4, মায়ের কাছে পেয়েছি 4। একটু জোরে ভাই শোনে। হ্যাঁ, বাবার কাছে 4, মায়ের কাছে 4, আর ভগবানের কাছে 10। তাহলে যোগ করলে কত হবে মা? বলে 18। 4, 4 আর 10, 18। তাহলে একটু ভালো করে ভেবে দেখুন, চূড়া মধ্যে চূড়ামণি ব্রহ্ম পাশে স্থিতি, পাট মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, চক্ষুতে শ্রী কালাচাঁদ করিতেছে ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান, কর্ণেতে চৈতন্য গোসাই হয়ে সাবধান, মুখেতে ভদ্রাক্ষ বসি 32 যোগান, জিহ্বাতে নারদ মুনি বাজাই কোন্দল, জিহ্বা নিচে বসে নদী গয়া গঙ্গা জল, আল জিহ্বায় সরস্বতী, বামেতে শ্রীদাম, কণ্ঠেতে শ্রী কানাই, বাহুতে বলরাম, হস্তেতে শ্রী গোবিন্দ দান অধিপতি, সপ্তদ্বীপে জগন্নাথ করেন বসতি, নাভিমূলে ব্রহ্মা সদা করিতেছে লীলা, লিঙ্গে মহাদেব বসি লয়ে চন্দ্রকলা, গুহ্যদ্বারে বসিয়াছে নাড়ুয়া গোপাল, কামিনীর সঙ্গে কেলি বড়ই রসাল, হাঁটুতে শক্তির স্থিতি বসুমতি পাই, 18 মোকাম তত্ত্ব শুনো সমুদায়। এই সব তত্ত্ব কথা যেই জন জানে, নরলোকে তুচ্ছ তারে দেবলোকে মানে। দেহের হিসাব দাগি দাগি রে মানব জমিনে, দেহের হিসাব দাগি দাগি রে মানব জমিনে। প্রথম মাসে দেহ ছিল শুক্র শনিতময়, 2 মাসে খড়কুড়া অস্থির উদয়, 2 মাসের খড়কুড়ার অস্থির উদয়, 2 মাসের খড়কুড়ার অস্থির উদয়। 3তে তৃতীয় মস্তক জন্মায়, 4 মাসে তৈরি হলো হস্তপদ প্রায়। দেহের হিসাব দাগি দাগি রে মানব জমিনে, দেহের হিসাব দাগি দাগি রে মানব জমিনে। গড়েছে 3 কারিগর, গড়েছে 3 কারিগর মিলে শহর টানা দিয়ে 3 গুণে। দেহের হিসাব দাগি দাগি রে মানব জমিনে, দেহের হিসাব দাগি দাগি রে মানব জমিনে, দেহের হিসাব দাগি দাগি রে মানব জমিনে, দেহের হিসাব দাগি দাগি রে মানব জমিনে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে আজকে ঘটনা কি ঘটলো বলে দিলেন যে আজ থেকে দ্রৌপদী তোমাদের 5 জনের স্ত্রী, 1 বছরের জন্য এক একজনের কাছে, যুধিষ্ঠির কাছে 1 বছর, ভীমের কাছে 1 বছর, এভাবে 5 ভাইয়ের কাছে এভাবে ঘুরবে। দ্রৌপদী যখন যার ঘরে থাকবে, সেই ঘরে কেউ যদি ঢুকে পড়ে, তাকে 12 বছরের জন্য নির্বাসনে যেতে হবে। যখনই দ্রৌপদী যার ঘরে থাকবে, সেটা ভীমের ঘরে থাকতে পারে,
নকুলের ঘরে থাকতে পারে, যখনই দ্রৌপদী যার ঘরে থাকবে সেই ঘরে কেউ ঢুকতে পারবে না। যদি কেউ বিনা অনুমতিতে ঢুকে যায় তাকে 12 বছরের জন্য নির্বাসন, সবাইকে ছেড়ে দিয়ে একলা একলা চলে যেতে হবে সিদ্ধান্ত করে দিলেন ভগবান। সেই নিয়ম অনুযায়ী, ক্রম অনুযায়ী জীবন চলতে লাগলো। একদিন দুপুর বেলায় দ্রৌপদী যুধিষ্ঠির স্বামীর ঘরে যুধিষ্ঠির চরণ সেবা করছেন, যুধিষ্ঠির সঙ্গে কথা বলছেন। অর্জুন বাগানে দাঁড়িয়ে আছে, এক ব্রাহ্মণ চিৎকার করতে করতে আসছে, বাঁচাও অর্জুন বাঁচাও বলি। ব্রাহ্মণ চিৎকার করতে করতে আসছে, বাঁচাও আমায় বাঁচাও, বাঁচাও অর্জুন, আমাকে বাঁচাও, অর্জুন আমায় বাঁচাও। অর্জুন চমকে উঠলেন, আমায় বাঁচাও, কে? আমায় বাঁচাও। একজন ব্রাহ্মণ, আর সেই বৃদ্ধ ব্রাহ্মণ অর্জুনের কাছে দাঁড়িয়েছে অসহায় অবস্থা। হাত জোড় করে ব্রাহ্মণ বলছেন, হে অর্জুন, আমার ঘরে, আমার জীবনে, আমার সহায় সম্বল একমাত্র আমার গাভী মাতা। আর ওই গাভী মাতাকে একটা বাঘ টানতে টানতে নিয়ে যাচ্ছে। আমার জীবনের সব শেষ হয়ে যাবে যদি গাভী মাতাটা বেঁচে না থাকে। অর্জুন, তোমার কাছে সাহায্য প্রার্থী আমি, তুমি আমার গাভী মাতাটাকে বাঁচাও। তুমি গাভী মাতাকে বাঁচালে শুধু সে বাঁচবে না, আমিও বাঁচবো, আর নইলে আমিও মরে যাব। আমার গাভী মাতাকে তুমি বাঁচাও অর্জুন। অর্জুন হাত জোড় করে ব্রাহ্মণকে প্রণাম করে বলছেন, আপনার গরুটাকে বাঁচাতে পারলে আমি নিজেকে ধন্য মনে করতাম, কিন্তু দুর্ভাগ্যবশত ওই বাঘটাকে মারতে গেলে যে তীর ধনুকের দরকার, সেই গান্ডীব ধনুকটা এখন ওই ঘরে রয়ে গেছে যেই ঘরে যুধিষ্ঠির আর দ্রৌপদী বসে আছে। ওই ঘরের মধ্যে রয়ে গেছে গান্ডীব ধনুক। ব্রাহ্মণ বললেন, অর্জুন আর সময় নেই, তাড়াতাড়ি চলো, কিন্তু আমি ওই ঘরে গেলে আমাকে 12 বছরের জন্য নির্বাসনে যেতে হবে। ব্রাহ্মণ বললেন, তুমি তোমার স্বার্থের জন্য তুমি তোমার ধর্মকে অস্বীকার করবে? ক্ষত্রিয়ের ধর্ম হচ্ছে সর্জং তেজর ধীতির দাক্ষং যুদ্ধে চাপ্য পলায়নম দানমেশ্বর ভাবস্য ক্ষত্রং ধর্ম স্বভাবজম। ক্ষত্রিয়ের ধর্মই হচ্ছে কোনো অনাশ্রয় ব্যক্তিকে, কোনো দুঃখী ব্যক্তিকে সাহায্য করা। আর সেই ধর্মকে তুমি যদি ধর্ম থেকে সরে দাঁড়াও, তাহলে তুমি ক্ষত্রিয়ের ধর্ম বজায় রাখতে পারলে না অর্জুন। তোমার স্বার্থের জন্য তুমি ধর্মকে ত্যাগ করবে? ধর্ম রক্ষতি রক্ষিতা, ধর্মই তোমাকে রক্ষা করবে। পিতা মাতা স্ত্রী পুত্র আত্মীয় পরিজন আপনাকে কেউ রক্ষা করতে পারবে না, আপনাকে রক্ষা করবে একমাত্র আপনার ধর্ম। যখন রাবণ রাজা সীতা দেবীকে হরণ করে নিয়ে যাচ্ছে, তখন প্রথমেই বাধা দিতে এসেছিলেন কে না বীর জটায়ু। গীতকুলে জন্মগ্রহণ করেছিলেন সেই ভক্ত পাখির নাম জটায়ু। আর ওই জটায়ু এসে রাবণের সঙ্গে বীরত্বের সঙ্গে যুদ্ধ করছে। বললেন, তুই আমার মাকে নিয়ে যাচ্ছিস? রাবণ সঙ্গে সঙ্গে তলোয়ার বার করেছে আর কৃপান বার করে যুদ্ধ করছে জটায়ুর সঙ্গে। জটায়ুর একটা ডানার ঝাপটে রাবণ অজ্ঞান হয়ে পড়ে যায়। দেবর্ষি নারদ বলছে, এই সময় তুমি ওকে মেরে ফেলো, তোমার ধারালো ঠোঁট দিয়ে রাবণকে তুমি মেরে ফেলতে পারবে, রাবণ তোমাকে হারাতে পারবে না। জটায়ু বললেন, আমি রামের দাস, এটা যুদ্ধের নীতি নয়। সে অজ্ঞান হয়ে গেছে, এই অবস্থায় আমি তাকে আঘাত করতে পারি না। আমি ভগবানের দাস, অধর্মকে আশ্রয় করব না। ধর্মকে আশ্রয় করে মরে যাব সেটাও ভালো, কিন্তু অধর্মকে আমি আশ্রয় করতে পারবো না। ওই গীতকুলে জন্মগ্রহণ করে জটায়ু পাখির বক্তব্য দেখুন। কিছুক্ষণ পরে অজ্ঞান ফিরে এসেছে জ্ঞানে। রাবণ তলোয়ার বার করে তার ডানাটা কেটে দিয়েছে। আর যেই ডানাটা কেটে দিয়েছে, ওই জটায়ু ওখান থেকে পড়ছে অসহ্য যন্ত্রণায়, ডানা থেকে ঝরঝর করে রক্ত পড়ছে।
জটায়ু মাঠের মাঝখানে পড়ে আছে, অসহ্য যন্ত্রণাতে চিৎকার করছে না, মা গো বাবা গো বলে, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছেন না। তিনি সেই অবস্থায় যন্ত্রণাকে বুকে চাপা রেখে শুধু রাম 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 বলছেন। আর এদিকে লক্ষণ ঠাকুর আর রামচন্দ্র সীতা মায়ের খোঁজ করতে করতে ওই রাস্তা দিয়ে যাচ্ছে। শুনতে পেলেন কে যেন রাম রাম বলছে। ভগবান রামচন্দ্র ছুটে এসে দেখছে একটা পাখি মৃত্যুর সঙ্গে লড়াই করছে, এক্ষুনি মারা যাবে, রাম রাম বলছে। রামচন্দ্র বলছে, ভাই লক্ষণ যাও ওষুধ নিয়ে এসো। লক্ষণ ঠাকুর বললেন, দাদা গো, সমস্ত ওষুধের কারখানা হচ্ছে তোমার হাত, তোমার কোমল হাত ওর গায়ে বুলিয়ে দাও দয়াময়। রামচন্দ্র জটায়ুর পিঠে হাত বুলিয়ে যেই হাত বুলাচ্ছে আর বলছে তোমার খুব কষ্ট হচ্ছে, জটায়ু তখন বলছে, আপনি কে? চোখ বন্ধ করে বলছে, আপনি কে আমি জানি না, তবে আপনি চলে যান, আপনি চলে যান, আমি এক্ষুনি মারা যাব, তাই আমি মরবার আগে আমার ইষ্ট নামকে জপ করছি, আপনি চলে যান এখান থেকে, আমি শুধু বলবো রাম রাম রাম। ভগবান রাম হাত জোড় করে জটায়ুকে প্রণাম করে বলছে, তুমি শুধু বলবে রাম রাম রাম, আর আমি সেই রাম হয়ে তোমাকে করছি প্রণাম। হরি বল। আমি সেই রাম তোমাকে প্রণাম করছি। দেবর্ষি নারদ বললেন যে আমার কথাটা যদি শুনতে, তাহলে আর রাবণ তোমাকে মারতে পারতো না, তুমি রাবণকে মেরে ফেলতে পারতে। তুমি অকারণে যুদ্ধ করতে গিয়ে তোমার ডানাটা চলে গেল, ডানাটা রাবণ কেটে দিল বলেই তো তুমি পড়লে। জটায়ু বলছেন যে দেখুন, যতক্ষণ সমস্ত ইন্দ্রিয় আছে, আজকে আপনারা কীর্তন শুনতে এসেছেন, পা হাত চোখ কান সমস্ত ইন্দ্রিয়কে কাজে লাগিয়ে এসেছেন। পায়ের দ্বারা হেঁটেছেন, হাতের দ্বারা সাইকেল ধরেছেন, মোটর সাইকেল গাড়ি ধরেছেন, হাঁটতে হাঁটতে এখানে এসেছেন, চোখ দিয়ে দর্শন করছেন, ভক্ত কান দিয়ে শুনছেন হরি কথা। আজকের ইন্দ্রিয়গুলোকে আপনারা ভগবত সেবাই ব্যবহার করেছেন। কিন্তু এমন একটা সময় হয়তো আসতে পারে যখন ইন্দ্রিয়গুলো আর আপনার কাজে লাগবে না, কান শুনতে পাবে না, চোখ দেখতে পাবে না, পা ভালো করে চলবে না, থরথর করে হাত পা কাঁপবে। সেদিনের কথা ভগবান জটায়ু বলছে যে যখন আমার দুটো ডানা ছিল, আমি ডানা দিয়ে রামের কাজ করেছি। আমি সীতা মাকে ধরে নিয়ে যাচ্ছে, আমি ডানা দিয়ে তাকে আটকানোর চেষ্টা করেছি, এটা আমার কর্তব্য। তাই ইন্দ্রিয় যখন ভালো থাকবে, ইন্দ্রিয় দিয়ে গোবিন্দ সেবা করা, ভক্ত সেবা করা আমার কর্তব্য, আমার দায়িত্ব। বললেন ডানাটা তো তোমার কাটা হলো না। জটায়ু বললেন, ডানা যখন ছিল তখন ডানা দিয়ে রামের কাজ করেছি, আজকে রামের কাজ করতে গিয়ে ডানাটা কাটা হয়েছে, এবার আর আমার দায়িত্ব শেষ, আমার দায়িত্ব শেষ। ডানা ছিল বলে আমি উড়ে উড়ে গেছি, ডানা ছিল বলে আমি উড়তে উড়তে রামকে দর্শন করেছি, পা ছিল বলে আমি হাঁটতে হাঁটতে হরিবাসরে গেছি, আমার পা ছিল বলে আমি গেছি বৃন্দাবনে, আমার পা যতদিন ছিল আমি নবদ্বীপে গেছি, হরিবাসরে গেছি, ভক্ত সেবায় গেছি। আজকে যদি ভগবানের সেবা করতে গিয়ে ওই পা দুটো বার্ধক্যের কারণে পা যদি না চলে, তাহলে এবার দায়িত্বটা আমার নয়, এবার দায়িত্বটা ভগবানের। এতদিন ডানা ছিল তাই ডানার কাজ করেছি, আজকে ভগবানের কাছে যাওয়ার দায়িত্ব আমার নয়, আজকে ভগবান আসবে আমার কাছে, এটা ভগবানের দায়িত্ব। হরি বল। এটা ভগবানের দায়িত্ব। এটা রাম এসে প্রমাণ করে দিলেন যে তুমি তোমার ডানা দিয়ে আমার কাজ করেছো, তোমাকে আমার কাছে আসতে হবে না, আমি তোমার কাছে যাব, আমি তোমার কাছে যাব। এত সোজা কথা নয় বাবা। যে উদারতার সঙ্গে, যে সরল মানসিকতা নিয়ে আপনারা ছুটছেন, এই সামান্য 2 টাকার কীর্তনিয়া আপনাদের মূল্য দিতে পারবে না, এর মূল্য কীর্তনিয়া দিতে পারবে না, কিন্তু অন্তর্যামী ভগবান দেবেন।
যে ইন্দ্রিয়গুলো দিয়ে আপনারা ইন্দ্রিয়কে ব্যবহার করে ভগবত সেবায় লাগিয়েছেন, সেই ইন্দ্রিয় যখন আপনার কাজে লাগবে না, সেদিন পরমাত্মার দায়িত্ব আপনার বাড়িতে গিয়ে আপনার সঙ্গে দেখা করা। এই স্থির বিশ্বাস নিয়ে বসে থাকুন। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। ভগবান কর্ম করতে বলছে, হাত গুটিয়ে বসে থাকতে বলেনি। দায়িত্বটা ভগবান পালন করবেন। তাই জটায়ুর পিঠে হাত বুলিয়ে দিয়ে সমস্ত ব্যথাটাকে হরণ করলেন। বললেন, তুমি যাকে বলছো রাম, আমি সেই রাম হয়ে তোমাকে করছি প্রণাম। চিন্তা করে দেখুন বাবা, তাহলে দায়িত্বটা ভগবানের, এটা বুঝে নিতে হবে। হরি বলো, হরে কৃষ্ণ। ধর্ম রক্ষতি রক্ষিতা, ধর্মই রক্ষা করবে আপনাকে। এই জগৎ ব্রহ্মাণ্ডে কোনো নেতা, কোনো নেত্রী, কোনো মন্ত্রী কেউ আপনাকে রক্ষা করবে না। আপনাকে রক্ষা করবে আপনার ধর্মবোধ। আর সেই ধর্মবোধ জাগ্রত হবে একমাত্র সাধু সঙ্গে, হরির নামের প্রভাবে। তাই ঘটনা কি ঘটল আসুন আজকে দেখুন কি বলছেন। ব্রাহ্মণ বলছে, তুমি তোমার ধর্ম রক্ষা করো অর্জুন। 12 বছরের নির্বাসন যেতে হবে বলে তুমি ক্ষত্রিয়ের ধর্ম রক্ষা করবে না? যেই বলেছে অর্জুন ব্রাহ্মণকে প্রণাম করে বলছে, আমার ভুল হয়ে গেছে, আপনি দাঁড়ান। এই বলে সোজা ছুটে গেলেন ওই ঘরে। আর ঘরে গিয়ে গান্ডীব ধনুকটাকে নিয়ে আর বাঘটাকে হত্যা করে গাভী মাতাকে ব্রাহ্মণকে ফিরিয়ে দিলেন। গাভী মাতাকে ব্রাহ্মণকে ফিরিয়ে দিলেন। ব্রাহ্মণ আশীর্বাদ করলেন, আশীর্বাদ করে চলে গেলেন। আর অমনি অর্জুন এসে দাঁড়ালেন যুধিষ্ঠির দাদার কাছে। আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। ও মা জননী, জনম আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। বিদায়, বিদায় জননী, বিদায়। 12 বছরের নির্বাসনে আমি চললাম। দাদা, তুমি আমায় বিদায় দাও দাদা। যুধিষ্ঠির দাদা বললেন, ওরে ভাই অর্জুন, ওরে অর্জুন রে, ওরে ভাই তুই যাস না ভাই। ভাই তুই যাস তুই যাস না, না, তুই যাস না। রে, একবারে ফিরে আয়, ফিরে আয়। যাস না ভাই, তুই যাস না। তোর কোনো অন্যায় নয়, তোর কোনো অন্যায় নয়। তুই একজন ব্রাহ্মণের মর্যাদা রক্ষা করবার জন্য এই ঘরে বিনা অনুমতিতে ঢুকেছিস, এতে তোর কোনো পাপ নয়, কোনো অন্যায় নয়। তুই যাস না ভাই, আমি তোকে বলছি তুই যাস না। অর্জুন বললেন, দাদা, যারা নিয়ম তৈরি করে তারাই যদি নিয়ম পালন না করে, দেশ চলবে কি করে? এ দেশটা চলবে কি করে? যারা রক্ষক তারা যদি ভক্ষক হয়, এই দেশের উন্নতি হবে কি করে? তাই দাদা, তুমি আমাকে বিদায় দাও। তোমার সঙ্গে আমার দেখা হবে 12 বছর পরে। আমি চললাম দাদা, চললাম। এই বলে সবার কাছে অনুমতি নিয়ে অর্জুন হাঁটতে হাঁটতে যাচ্ছে, ভগবানের নাম গাইতে গাইতে অর্জুন যাচ্ছে। আহা, আধারে জামি একা আমি খুঁজি গো তোমায়, হাত ধরে পার করে নিও গো আমায়। দয়াল,
ধরে পার করে নিও গো আমায়। আধার জামি আমি খুঁজি গো তোমায়। হাত ধরে পার করে নিও গো আমায়। দয়াল হাতে ধরে পার করে নিও গো আমায়। পিতা মাতা ভগিনী ভ্রাতা দুটি দিনের দেখা, শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা। আর পিতা মাতা ভগিনী ভাতা দুটি দিনের দেখা, শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা। তাই অভাজনে তুমি বিনে, অভাজনে তুমি বিনে, অভাজনে তুমি বিনে, আর অভাজনে তুমি বিনে কে তো রবে হাত ধরে পার করে নিও গো আমায়। দয়াল হাতে ধরে পার করে নিও গো আমায়। আহা আধার জামি একা আমি খুঁজি গো তোমায়। হাতে ধরে পার করে নিও গো আমায়। দয়াল হাতে ধরে পার করে নিও নিও গো আমায়। 12 বছরের নির্বাসনের পথে অর্জুন হাঁটতে হাঁটতে যাচ্ছেন। একদিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 5 বছর, কখনো পাহাড়ে, কখনো জঙ্গলে, কখনো গাছের তলায়, কখনো পাহাড়ের গুফার মধ্যে জীবন অতিক্রম করতে লাগলেন অর্জুন। 5 বছর, 8 বছর, 10 বছর পেরিয়ে গেল। গাছের ফল খায়, ঝর্ণার জল খায়, আকাশের নিচে মাটিতে শুতে হয়, ঘর নেই, বিছানা নেই, বালিশ নেই, হাতের ওপরে মাথাটা রেখে অর্জুন বিশ্রাম করে। হাঁটতে হাঁটতে চলতে চলতে এসে গেছেন কোথায় না, তিনি তার নিজের অজান্তেই চলে এসেছে মণিপুর রাজ্যে। মণিপুর রাজ্যে চলে এসেছেন। অর্জুন জানে না যে এটা মণিপুর রাজ্য। অর্জুন সেই মণিপুর রাজ্যে একটা গভীর জঙ্গলে গাছের ছায়ায়, গাছের তলায় মাঠের মধ্যে শুয়ে আছে। আর এদিকে মণিপুর রাজ্যের রাজা হচ্ছে চিত্রভানু রাজা। সেই চিত্রভানু রাজার মেয়ে, যার নাম হচ্ছে চিত্রাঙ্গদা দেবী, দেবী চিত্রাঙ্গদা। আর সেই চিত্রাঙ্গদা তিনি রাজকুমারের পোশাক পরেছে, ধুতি পাঞ্জাবি পরতেন। ধুতি পাঞ্জাবি পরেছে, মাথায় মুকুট দিয়েছে, পিঠের মধ্যে রয়েছে ধনুর্বাণ, হাতে রয়েছে তলোয়ার, আর ঘোড়ার পিঠে চেপে তিনি রাজ্য দর্শন করতে যাচ্ছে। যে কেউ দেখলে বলবে কোনো রাজপুত্র, রাজপুত্র মনে করবে, কিন্তু তিনি রাজপুত্র নয়, রাজকন্যা।
সেই চিত্রাঙ্গদা দেবী ঘোড়ার পিঠে চেপে রাজ্য দর্শন করতে যাচ্ছে। ঘোড়া টকবক 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 করে ছুটছে, এদিকে অর্জুন গাছের তলায় শুয়ে আছে। অর্জুনকে দেখেই ঘোড়াটা দাঁড়িয়ে গেছে। যেই ঘোড়া দাঁড়িয়ে গেছে অমনি চিত্রাঙ্গদা দেখলেন একজন লোক শুয়ে আছে, একজন ভদ্রলোক শুয়ে আছে। চিত্রাঙ্গদা ডাকলেন, এই যে শুনছেন, আপনাকে বলছি উঠুন, আপনাকে বলছি উঠুন 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 উঠুন, রাস্তা ছাড়ুন, আমি এদিক দিয়ে যাব, উঠুন, অন্য জায়গায় গিয়ে ঘুমোবেন যান। অর্জুন যেহেতু ঘুমিয়েছিলেন তাই ঘুমটা ভেঙে গেছে। আর ঘুমটা ভেঙে যেতেই অর্জুন তাকিয়ে দেখছেন রাজপুত্র। কি সুন্দর দেখতে, কি সুন্দর দেখতে, দেখলেই চোখ জুড়িয়ে যায়। এত সুন্দর দেখতে রাজপুত্র। তা তিনি তাকাচ্ছেন। চিত্রাঙ্গদা দেবী বলছে, এখান থেকে উঠুন, সরুন। অর্জুন বলছেন, দেখুন আমি যদি রাস্তায় শুয়ে থাকতাম আমি অবশ্যই উঠে যেতাম, কিন্তু আমি রাস্তায় শুয়ে নেই, রাস্তার পাশে শুয়ে আছি। এক কাজ করুন, আপনি আমার পাশ দিয়ে চলে যান, নইলে আমাকে লাফিয়ে চলে যান। হয় আমাকে লাফিয়ে চলে যান, নইলে আমার পাশ দিয়ে যান। চিত্রাঙ্গদা দেবী বলে উঠলেন, কুকুর বেড়াল পশু পাখি কীট পতঙ্গ যাকে চোখে দেখতে পাবে তাকে লাফিয়ে যেতে নেই বাবা। তাকে লাফালে, তাকে ডিংলে, অনেকের অভ্যেস আছে, কুকুর ছাগল শুয়ে আছে রাস্তায়, আপনি লাফ দিয়ে চলে গেলেন, আপনার পুণ্য ক্ষয় হয়ে যাবে মা। আপনি যদি কাউকে লাফিয়ে চলে যান, সেটা বাচ্চা ছেলেও হতে পারে, আপনি লাফিয়ে চলে গেলে আপনার পুণ্য ক্ষয় হয়ে যাবে। আর আপনি সারা জীবনে যত পুণ্য সঞ্চয় করেছেন, যদি কাউকে লাথি মারেন, একটা লাথি মারলে মুহূর্তের মধ্যে যত পুণ্য সব হরিবোল হয়ে যাবে, হরিবোল, সব পুণ্য শেষ হয়ে যাবে। যদি কাউকে লাথি মারা হয় রেগে, পুণ্য চলে যাবে। চিত্রাঙ্গদা দেবী বললেন, আমি লাফিয়ে যাব না, আপনি সরান, আমি পাশ দিয়ে যাব। অর্জুন বললেন তাহলে আমার পাশ দিয়ে চলে যান। চিত্রাঙ্গদা দেবী বলছে, আমি তোমাকে সরতে বলছি, তুমি এখান থেকে সরো। বললেন নইলে, আর নইলে তোমাকে হাতে ধরে টেনে আমি এই হিজড়ে সরিয়ে দেব, তোমাকে ধরে টান দিয়ে আমি ছুঁড়ে ফেলে দেব। অর্জুন বললেন, তোমার এত ক্ষমতা, তোমার এত ক্ষমতা, আমাকে ধরে তুমি টেনে সরিয়ে দেবে? চিত্রাঙ্গদা দেবী বললেন, হ্যাঁ আমি সব পারি, আমি সব পারি, তোমাকে টেনে আমি ছুঁড়ে ফেলে দিতে পারি। অর্জুন বললেন, তাহলে তোমার কত ক্ষমতা একবার দেখি। তুমি এক কাজ করো, আমাকে টেনেই সরিয়ে দাও। অহংকার, ক্ষমতার অহংকার হয়েছিল কার? দ্বিতীয় পাণ্ডব ভীম, তার 10,000 হাতির ক্ষমতা। আর সেই 10,000 হাতির ক্ষমতা যখনই জানতে পেরে গেছে, অহংকারের সব সময় শক্তির কথা বলে, সব সময় নিজের বড়াই করে যে আমার 10,000 হাতির ক্ষমতা। আর তার অহংকার চূর্ণ করতে ত্রেতা যুগ থেকে আসছেন আজকে দাপর যুগে। তিনি হচ্ছেন, যার নাম হলো ভক্ত হনুমান। বৃদ্ধ হনুমান রাস্তায় শুয়ে আছে, লেজটা এপার থেকে ওপারে চলে গেছে। ভীম এদিক থেকে আসছে, হনুমান চোখ বন্ধ করে ঘুমোচ্ছেন। ভীম বললেন, এই যে বুড়ো বাঁদর, এই যে লেজটাকে সরাও। হনুমান তাকিয়ে দেখলেন ভীম দাঁড়িয়ে আছে। বললেন, আগে আমার তো বয়স হয়ে গেছে। হ্যাঁ বয়স হয়ে গেছে, দেখতেই তো পাচ্ছি না, তাহলে আমি তো লেজটাকে সরাতে পারছি না, খুব দুর্বল হয়ে গেছি, আপনি দয়া করে আমার লেজটাকে সরিয়ে দেন। ভীম বললেন, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওটা আমার কাছে কোনো ব্যাপার নয়, এই দুটো আঙ্গুল দিয়ে তোমার লেজটাকে ধরে আমি সরিয়ে দেবো, আমার গায়ে 10,000 হাতির ক্ষমতা। তা বেশ, আপনি তাহলে সরিয়ে দেন। এই ভীম দুটো আঙ্গুল দিয়ে হনুমানের লেজটাকে তুলতে চেষ্টা করছে। সর্বনাশ, লেজটাকে তুলতে পারছি না, দুটো আঙ্গুল দিয়ে পাচ্ছি না, ঠিক আছে, কিন্তু তুলতে তো আমাকে হবে, এই একটা হাত দিয়ে অন্তত তুলতে হবে। একটা হাত দিয়ে হনুমানের লেজটাকে তোলার চেষ্টা করছে, কিন্তু তুলতে পারছে না। ভাবলেন অন্তত দুটো হাত দিয়ে তুলে আমার প্রেস্টিজটাকে রক্ষা করতে হবে, নইলে আমি ওর কাছে ছোট হয়ে যাব। আমার গায়ে 10,000 হাতির ক্ষমতা, আর আমি একটা সামান্য হনুমানের লেজ তুলতে পারছি না। এই দুটো হাত দিয়ে তোলার চেষ্টা করছে, কিন্তু ক্ষমতাটা শরীরের হয় না বাবা, ক্ষমতা হয় ইন্দ্রিয়ের।
ইন্দ্রিয়ের ক্ষমতা ভগবান দেখিয়ে দিচ্ছেন। 7 দিন 7 রাত্রি গিরি গোবর্ধন ধারণ করে ওই পাহাড়টাকে ধরে দেখিয়ে দিচ্ছেন। কিভাবে ধরেছেন আপনারা সকলে ছবিতে দেখেছেন, ক্যালেন্ডারে দেখেছেন। এই বাঁ হাতের কড়ি আঙুল দিয়ে, এই আঙুলটা দিয়ে এত বড় পাহাড়টাকে ধরে রেখেছে। পাহাড়টা ধরবার একটা কারণ আছে না, ইন্দ্রের অত্যাচার। 7 দিন 7 রাত্রি এমন বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, গোটা বৃন্দাবন ভাসিয়ে নিয়ে চলে যাবে এরকম প্রচণ্ড বৃষ্টি। 49 পবনকে ডেকেছে একসঙ্গে, 49 পবন একসঙ্গে, আয়লা ফণি কত রকমের, চিন্তা করুন। আমরা একটা একটা দেখেছি তাতেই বিধ্বস্ত। আর 49টা পবনকে ডেকে তুমুল ঝড় বৃষ্টি, এর মধ্যে ভগবান পাহাড়টাকে ধরেছেন একটা আঙুলে। একটা আঙুলে ধরে তিনি হাততালি নেবার জন্য ধরেননি বাবা। তিনি হাততালি দেবে, মানুষ হাততালি দেবে, মানুষ উলুধ্বনি করবে, সবাই বলবে আমি বীর, তার জন্য তিনি ধরেননি। ইন্দ্রের অত্যাচার থেকে গিরিরাজকে তিনি ধারণ করে চেয়েছেন কনিষ্ঠ একটা আঙুল দিয়ে। এর তত্ত্ব, এর ইতিহাস, এর কারণ আছে। ইন্দ্রের অত্যাচার, ওখানে চলছে ইন্দ্রের অত্যাচার, আর এই দেহের মধ্যে চলছে ইন্দ্রিয়ের অত্যাচার। আমার দেহের মধ্যে ইন্দ্রিয়ের অত্যাচার। কাম বলছে এটা করো, ক্রোধ বলছে এটা করো, ওকে মারো, লোভ বলছে এটা খাও। এই ইন্দ্রিয়ের অত্যাচারে আমরা জর্জরিত। তাই এখানে ইন্দ্রের অত্যাচার থেকে বাঁচানোর জন্য গিরিরাজকে ধারণ করেছেন একটা আঙুলে। আর এখানে ইন্দ্রিয়ের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ভগবান বুঝিয়ে দিচ্ছেন যে একটা জায়গায় মনকে কেন্দ্রীভূত করো। একটা আঙুল মানে একটা জায়গায় মনকে কেন্দ্রীভূত করো। আর সেই একটা জায়গা হচ্ছে কি না, একটা জায়গা হচ্ছে গোবিন্দের চরণ। হরি বল। এ দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, ও বল কোনখানেতে বৃন্দাবন। আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন। দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। ও বাবা ঠাকুর, এটা পূর্ব দিক, এটা পশ্চিম দিক, এটা উত্তর দিক, এটা দক্ষিণ দিক। এটা উত্তরবঙ্গ, এটা দক্ষিণবঙ্গ, এটা পূর্ব, এটা পশ্চিম। এ দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, বল কোন দিকেতে বৃন্দাবন। তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন, তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন। দেখুন, বৃন্দাবন হচ্ছে 84 ক্রোশ, আর সেই বৃন্দাবনের সঙ্গে আমার দেহের যোগাযোগ আছে। দেহটাই হচ্ছে 84 আঙুলের দেহ। 84 ক্রোশ বৃন্দাবন শাস্ত্রে আছে শোনা, আর 84 অঙ্গুলি দেহ দেখো আছে গোনা। এটা 84 আঙুলের দেহ, ওখানে 84 ক্রোশ বৃন্দাবন। এই দেহের মধ্যে ইন্দ্র হচ্ছে ইন্দ্রিয়, আর এই ইন্দ্রিয়ের অত্যাচার প্রতিনিয়ত প্রতিদিন আমাদের হচ্ছে। আমরা জর্জরিত ইন্দ্রিয়ের দ্বারা। আমি চাইলেও আমার কাম আমার কন্ট্রোলে আসছে না, আমার ক্রোধ আমি আটকাতে পারছি না, আমার লোভকে আমি কন্ট্রোল করতে পারছি না। বলে সবই পারবে। শরীর বিদ্যা জাল জড়েন্দ্রিয় তাহে কাল, জীবে ফেলে বিষয় সাগরে। তার মধ্যে জিহ্বা অতি লোভময় সুদূরমতি, তাকে যেটা কঠিন সংসারে। কৃষ্ণ বড় দয়াময়, করিবারে জিহ্বা জয়, সপ্রসাদ অন্ন দিল ভাই। আর সেই প্রসাদামৃত পাও, রাধা কৃষ্ণের গুণ গাও, প্রেমে ডাকো চৈতন্য নিতাই।
বলি কোনখানেতে হয় গো মহারাজ, আর কোনখানেতে রাধা কৃষ্ণ সদা করে বাস। কোনখানেতে রাধা কৃষ্ণ সদা করে বাস, কোনখানেতে রাধা কৃষ্ণ সদা করে বাস। বলো কোনখানেতে হয় গো মহারাজ, কোনখানেতে রাধা কৃষ্ণ সদা করে বাস। কোনখানেতে রাধা কৃষ্ণ সদা করে বাস, গুরু সদা করে বাস। সদা করে বাস। কোনখানেতে রাধা কৃষ্ণ সদা করে বাস। আমি জানবো বলে এই অভিলাষ, আমি জানিব বলে এই অভিলাষ, আহা, আমি জানবো বলে এই অভিলাষ। কি বলছে? আমি মনে করি নিবেদন, তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন, তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন। দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, হ্যাঁ দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোন দিকেতে বৃন্দাবন। তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন, আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন, 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 তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা, তাহলে মনটাকে একটা জায়গায় কেন্দ্রীভূত করো, একটা জায়গায়, আর সেটা হচ্ছে গোবিন্দের চরণ। বলে তোমার ইন্দ্রিয়ের অত্যাচারগুলো ধীরে ধীরে এমনি এমনি কমে যাবে, সব আত্মসমর্পণ করবে যদি মনটাকে গোবিন্দ চরণে স্থির রাখতে পারো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে আজকে সেই অহংকারটা, ভীম দুহাত দিয়ে লেজটাকে তুলতে পারছে না, এবার ভীম যখন ঘেমে যাচ্ছে, ভীম যখন লেজটাকে তুলতে পারছে না, যখন তার অহংকারটা চূর্ণ হয়ে গেল, তখন হাত জোড় করে বলছে, আপনি কে? আপনার লেজ, সামান্য একটা লেজ আমি তুলতে পারছি না। হনুমান কি বলছেন? হনুমানের এতগুলো সার্টিফিকেট আছে, मनोजवम मारुततुल्य वेगम जितेन्द्रियम बुद्धिमातां वरिष्ठम बतात्मानं वानरायुध्य मुख्यम श्री रामदूतम शरणम प्रपद्ये। मनोजवम মনের থেকে যিনি দ্রুত গতিতে চলতে পারে তিনি হনুমান, একটা সার্টিফিকেট। মারুততুল্য বেগম, পঞ্চতন্মাত্র, ক্ষিতি অপ তেজ মরুত বোম, এই মরুত হচ্ছে পবন, পবন পুত্র হচ্ছে হনুমান, দুটো সার্টিফিকেট। আমাদের যদি সামান্য কিছু একটু যদি উপর লেভেলে কারোর সঙ্গে পরিচয় থাকে, আমরা সেই অহংকারে মাটিতে পা পড়ে না, অমুক দাদার সঙ্গে আমার, অমুক দিদির সঙ্গে পরিচয় আছে। আর তিনি হচ্ছেন পঞ্চতত্ত্বের মধ্যে পবনের পুত্র, সেই হনুমান। मनोजवम मारुततुल्य बेगम जितेन्द्रियम, समस्त इंद्रियों তিনি জিতেছেন। বুদ্ধিমাতাম বরিষ্ঠম, বুদ্ধিজীবীদের মধ্যে অগ্রগণ্য, বুদ্ধিজীবীর মধ্যে যিনি অগ্রগণ্য, সেই হনুমানকে জিজ্ঞাসা করছে, আপনি কে? বলেন, আমি হলাম ভগবান রামের দাস। শ্রীরামদূতম শরণম প্রপদ্যে, আমি ভগবানের দাস।